থাকবে না। এই সুন্দর লন্ডন আর থাকবে না। যেখানে বসন্তের আগে সুন্দর টিউলিপ ফুল ঝরে যাচ্ছে, সেখানে সেই দেশ কিভাবে থাকবে আপনারাই বলুন। খালা আকাম করলো বাংলাদেশে, আর ভাগ্নি শাস্তি পাচ্ছে ব্রিটেনে। আপনারা তো জানেন টিউলিপ সিদ্দিকা শেখ হাসিনার ভাতিজি এবং বঙ্গবন্ধু নাতনি সমালোচনার মুখে পদত্যাগ করছেন। তিনি যুক্তরাজ্যের রাজনীতিতে একজন প্রভাবশালী নারী হিসেবে পরিচিত ছিল। যুক্তরাজ্যের আর্থিক খাতের দুর্নীতি প্রতিরোধের দায়িত্বে ছিলেন তিনি, অথচ তার বিরুদ্ধেই উঠেছে বাংলাদেশ থেকে অর্থ পাচারের অভিযোগ ও নানা ধরনের অনিয়মের অভিযোগ। ভাগ্যিস তিনি পদত্যাগপত্র শেয়ার করছেন, তা না হলে আবার কেউ কেউ বলতো বঙ্গবন্ধুর নাতনি পদত্যাগ করে নাই, তার পদত্যাগপত্র কোথাও নাই, সে এখনো মন্ত্রী আছেন। এই অবস্থাতে আশা করছি লন্ডন শাখার ঘেউ ঘেউ লীগের ভাইয়েরা হরতালের ডাক দিবে। পাবলিকলি হরতাল পালন করতে না পারলেও রাতের অন্ধকারে লন্ডনের দেয়ালে দেয়ালে লিখে দিতে পারে টিউলিপ আপা আবারও ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। শুধু এখানে থেমে থাকলেই কাজ হবে না, বিভিন্ন প্ল্যাটফর্মের স্ক্রিনে এই ঘোষণা দিয়ে দিতে হবে। না হলে লন্ডনের মানুষ কিভাবে জানবে যে তাদের টিউলিপ আপা আবার ফিরে আসবে? তাছাড়া পাশের দেশের গুজব বিশেষজ্ঞ মলম বিক্রেতা সাংবাদিকরা আছেই, তারা নিউজ করে বসবে টিউলিপ সিদ্দিকা কি আসলে পদত্যাগ করেছে নাকি তাকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে। আরেক কমেডিয়ান তো আছেনই, যিনি মিনমিন করতে করতে এসে মানুষকে দেখাবে কিভাবে ডাক্তারবাবু বাংলাদেশে বসে থেকে লন্ডনের টিউলিপ ফুল ঝরিয়ে ফেলছে। হাসতে খেলতে থাকা লন্ডনটা এখন তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। হাসু আপা শাসনামলে ব্রিটিশ বাংলাদেশি আইনজীবী ব্যারিস্টার আরমান নিখোঁজ হয়েছিলেন। এই আরমানের সম্পর্কে প্রশ্ন করায় একবার ব্রিটিশ সাংবাদিকের উপর খেপে যান হাসু আপার ভাগ্নি। সেই সাংবাদিককে সতর্ক থাকতে বলেন। তাছাড়াও তার বিরুদ্ধে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে টাকার লুটপাটের অভিযোগ রয়েছে। এমনকি আফসোস লীগের মানুষের থেকে ফ্ল্যাট উপহার নেওয়ারও তথ্য উঠে এসেছে। এসব নিয়ে চলছে নানা ধরনের সমালোচনা। ভাই, আপনারা এমন কেন? নিজের নানা দেশের মানুষ থেকে একটু ফ্ল্যাট উপহার নিতে পারবে না? নিজের নানা খেলা দেশ থেকে একটু একটু টাকা তো মেরে দেওয়াই যায়, এটা নিয়ে এত কথা বলার কি আছে? এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, জনাব সিরাজউদ্দৌলার পর টিউলিপই একমাত্র ব্যক্তি যার খালার কারণে পতন হয়েছে। শুধু খালার কারণে বললেও ভুল হবে, কারণ তার মাও তো কম যান না। তার মা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অদৃশ্য নিয়ন্ত্রক ছিলেন। নিজের বাপের দেশে শুধু শুধু মার্ভেল সিনেমার সুপারহিরো হিরোইনদের মতো অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করার তো কোনো দরকার ছিল না। নিজের বাপের দেশে প্রকাশ্যে করলেও তো অসুবিধা নাই, কিন্তু নিজের বাপের দেশকে লুটে পড়ে খেতে দিয়ে এখন মেয়ের ভবিষ্যতের মায়ের বাপ পাকিস্তান করে দিছে। বিপক্ষ দলের চাপে পড়ে বেচারিকে এখন পদত্যাগ করতে হয়েছে। তার পদত্যাগের চিঠি গ্রহণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। টিউলিপের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় তাকে একটি চিঠিও লিখেছেন তিনি। টিউলিপকে লেখা ওই চিঠিতে কিয়ার স্টারমার বলছেন, আমি আপনার পদত্যাগপত্র গ্রহণ করছি। আমি স্পষ্ট করছি যে আপনার দিক থেকে মন্ত্রিত্বের বিধির কোনো লঙ্ঘন পাওয়া যায়নি এবং কোনো আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। তার সাহসী সিদ্ধান্তকে সবাই সম্মান জানাচ্ছে, কিন্তু যদি তার বিরুদ্ধে এসব প্রমাণ পাওয়া যায় তাহলে তো আর উপায় থাকবে না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। দেশবাসী টিউলিপ সিদ্দিকার কাছে কখনো এভাবে পদত্যাগ আশা করে নাই। তার ক্ষমতায় টিকে থাকার জন্য যা করা দরকার তাই করা উচিত ছিল। তাহলেই তো যোগ্য খালার যোগ্য ভাগিনী পরিচয় আর একটু ভালোভাবে ফুটে উঠত।